আসসালামু আলাইকুম। তো আরো নতুন একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দেখবো অ্যাডভান্স কিওয়ার্ড ফিচার্স ফর ফ্রি এক্সেস, অর্থাৎ এক্সেস ইউজ করে কিভাবে ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ করা যায়। চলেন আমরা স্ক্রিন শেয়ার দিই। আমার স্ক্রিন অ্যান্ড ভয়েস ক্লিয়ার কিনা চ্যাট বক্সে সবাই বলবেন। যাদের প্রশ্ন থাকে নোট করে রাখবেন, আমি ক্লাসের শেষে সবার প্রশ্ন নিব। যাদের কথা বলা দরকার তারা হ্যান্ড রাইজ করবেন, আমি অবশ্যই তাদের কথা বলার সুযোগ করে দিব। আমার স্ক্রিন শেয়ার হয়েছে কিনা অ্যান্ড ভয়েস ক্লিয়ার কিনা একটু জানাবেন। ওকে, তো আমরা একটা ডকুমেন্ট নিলাম, ডকুমেন্টের নাম দিলাম অ্যাডভান্স কিওয়ার্ড রিসার্চ কি সিএসএস, অ্যাডভান্স কিওয়ার্ড রিসার্চ সিএসএস। তো ধরেন আমাদের ক্লায়েন্ট আমাদের একটি কাজ দিল। আমাদের ক্লায়েন্ট যখন আমাদের একটি কাজ দিল, দেওয়ার পরে সর্বপ্রথম আমাদের কাজটাকে সুন্দর করে পরিবেশন করতে হবে। তো পরিবেশন করার জন্য আপনাকে ক্লায়েন্ট যদি বলে আমাকে কিওয়ার্ড রিসার্চ করে দেন, ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমার ওয়েবসাইটের জন্য আপনি কিওয়ার্ড রিসার্চ করে দেন, তাহলে আপনি তাকে কয়টা কিওয়ার্ড রিসার্চ করে দিবেন? কেউ কি বলতে পারবেন? ক্লায়েন্ট আপনাকে স্পেসিফিক ভাবে বলেনি। যে বলতে পারবেন উনি হ্যান্ড রাইজ করবেন। প্রশ্নটা হলো, ক্লায়েন্ট আপনাকে স্পেসিফিক বলে নাই, সে তার ওয়েবসাইটের জন্য, ওয়েবসাইটটি এসইও করার জন্য আপনাকে হায়ার করছে এন্ড বলছে যে তার ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করা লাগবে, বা কয়টা কিওয়ার্ড রিসার্চ করা লাগবে এই সম্পর্কে কোনো কথা বলেনি, শুধু বলছে কিওয়ার্ড রিসার্চ করা লাগবে। তাহলে আপনি কয়টা কিওয়ার্ড রিসার্চ করবেন? আমি সবার মতামত আশা করছি। সবাইকে আনমিউট করার পারমিশন দিচ্ছি, সবাই আনমিউট করে বলবেন যে কে কয়টা কিওয়ার্ড রিসার্চ করে দিবেন। ক্লায়েন্ট স্পেসিফিক কিছু বলে নাই, বাট কে কয়টা কিওয়ার্ড রিসার্চ করে দিবেন সবাই আনমিউট করে বলবেন। পঞ্চাশটার মতো। 50টার মতো, ওকে। আর গুলা কি কিওয়ার্ড রিসার্চই করবেন না? বুঝলাম না, মানে কিওয়ার্ড রিসার্চ না করেই কাজ করবেন? আমি তো বলি নাই যে সঠিক হইতে হবে, আপনারা নিজের আইডিয়া থেকে তো বলতে পারেন, তাই না? তার মানে কোনো আইডিয়াও নেই, বুঝছি ব্যাপার। ওকে, একটু আইডিয়া থাকা দরকার, তাই না? ওকে, তো আমরা প্রথমত দেখবো হাউ ম্যানি কিওয়ার্ড শুড আই প্রোভাইড টু
my clients. How many keywords should I provide to my client? আমি আমার ক্লায়েন্টের জন্য কোন ধরনের কিওয়ার্ড রিসার্চ করব, অর্থাৎ কোন ধরনের কিওয়ার্ড প্রোভাইড করব। আমি আমার ক্লায়েন্টের জন্য কোন ধরনের কিওয়ার্ড প্রোভাইড করব অ্যান্ড কতটা কিওয়ার্ড রিসার্চ করব বা কোন ধরনের কিওয়ার্ড প্রোভাইড করব। তো প্রথমত, যদি আমাদের ক্লায়েন্ট বলে যে যদি আমাদের ক্লায়েন্ট বলে যে আমি শুধু ওয়েবসাইটটা দিলাম, আপনি কিওয়ার্ড রিসার্চ করে দেন, তাহলে আপনি কয়টা কিওয়ার্ড রিসার্চ করবেন? হাইস্ট, হাইস্ট 20 থেকে 25টা কিওয়ার্ড রিসার্চ করবেন আপনি। হাইস্ট 20 থেকে 25টা কিওয়ার্ড রিসার্চ করবেন তার ওয়েবসাইটের জন্য। অর্থাৎ ক্লায়েন্ট আপনাকে শুধু ওয়েবসাইটের লিঙ্কটা দিল অ্যান্ড বললো আমাকে কিওয়ার্ড রিসার্চ করে দাও, তাহলে আপনি হাইস্ট 20 থেকে 25টা কিওয়ার্ড তার জন্য আপনি রিসার্চ করবেন, তাহলেই এনাফ। বাট ক্লায়েন্ট যদি বলে যে আমাকে 1000 কিওয়ার্ড রিসার্চ করে দাও, তাহলে আপনাকে 1000 কিওয়ার্ডই রিসার্চ করে দিতে হবে। যদি বলে 500 কিওয়ার্ড রিসার্চ করে দাও, তাহলে 500টা দিতে হবে। 100টা বললে 100টা দিতে হবে। বাট ক্লায়েন্ট যদি বলে যে আমাকে কিওয়ার্ড রিসার্চ করে দাও, স্পেসিফিক কোনো কিছু বলে নাই, শুধু বলছে যে কিওয়ার্ড রিসার্চ করে দাও, তাহলে আপনি হাইস্ট সর্বোচ্চ 20 থেকে 25টা কিওয়ার্ড তার জন্য রিসার্চ করবেন। ক্লিয়ার সবাই? এতটুকু ক্লিয়ার সবাই? Okay. এরপরে সার্চ ভলিউম অ্যাজ হাই অ্যাজ ইউ সম। অর্থাৎ সার্চ ভলিউম আপনি যত বেশি পারবেন তত ভালো। সার্চ ভলিউম অ্যাজ হাই অ্যাজ ইউ সম, অর্থাৎ তুমি যত সার্চ ভলিউম দিতে পারবে তত ভালো। অর্থাৎ একটা কিওয়ার্ড লিখে যদি 1000 জন ব্যক্তি সার্চ করে, সে ধরনের কিওয়ার্ড আপনি যদি দিতে পারেন তাহলে আরো ভালো। আপনি যদি সেম কিওয়ার্ড যদি 5000 ব্যক্তি লিখে সার্চ করে, তাহলে আরো ভালো। আবার সেম কিওয়ার্ড যদি 10,000 ব্যক্তি লিখে সার্চ করে, তাহলে আরো ভালো। অর্থাৎ আপনি এমন ধরনের কিওয়ার্ড চয়েস করবেন যে 20 থেকে 25টা যে কিওয়ার্ড চয়েস করবেন, সেটা আপনি যতটুকু সম্ভব সার্চ ভলিউম যত বেশি হয়। অর্থাৎ এখন আপনি যদি কিওয়ার্ড রিসার্চ করে দেন যা সার্চ ভলিউম 50, তাহলে ক্লায়েন্ট কি আপনার সেই কিওয়ার্ড নিবে? কখনোই নেবে না। যদি আপনি কিওয়ার্ড রিসার্চ করে দেন যার সার্চ ভলিউম যদি 50, 80, 70, 60 হয়, তাহলে কি ক্লায়েন্ট আপনার সেটা গ্রহণ করবে না। সেটা সর্বনিম্ন 150, 200 এরকম হতে হবে। তবে 1000-এর উপরে হলে আরো ভালো হয়। কিন্তু আবার সেদিকে লক্ষ্য রাখতে হবে, সার্চ ভলিউম 1000 প্লাস করতে গিয়ে আবার হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি যাতে অনেক কঠিন না হয়, মানে হার্ড না হয়, তাহলে হবে না। অর্থাৎ আপনার কম্পিটিশন কম হইতে হবে। কম কম্পিটিশনের মধ্যেই সার্চ ভলিউম যেটা হাই, সেই ধরনের কিওয়ার্ড আপনি চয়েস করবেন। এরপরে কিওয়ার্ড কিওয়ার্ড ডিফিকাল্টি অ্যাজ লো অ্যাজ ইউ সম, যেটা বললাম যে কিওয়ার্ড ডিফিকাল্টি অ্যাজ লো অ্যাজ ইউ সম, অর্থাৎ কিওয়ার্ড ডিফিকাল্টি যত লো আপনি নামাইতে পারেন। কিওয়ার্ড ডিফিকাল্টি মানে কি? কিওয়ার্ড কম্পিটিশন। অর্থাৎ কম্পিটিশনটা কেমন? কম্পিটিশনটা আপনি যত কম রাখতে পারবেন তত ভালো।
কম্পিটিশনটা আপনি যত কম রাখতে পারবেন তত ভালো। অর্থাৎ কিওয়ার্ড ডিফিকাল্টিটা হবে লো, আর সার্চ ভলিউম হতে হবে হাই। অর্থাৎ সার্চ ভলিউম আপনি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবেন, এন্ড কিওয়ার্ড ডিফিকাল্টি যাতে কম হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবাই? যে আমরা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য কোন ধরনের কিওয়ার্ড রিসার্চ করব, হাউ মেনি কিওয়ার্ড শুড আই প্রোভাইড টু মাই ক্লায়েন্ট, আমরা আমাদের ক্লায়েন্টের জন্য কোন ধরনের কিওয়ার্ড রিসার্চ করব, ক্লিয়ার সবাই? অর্থাৎ ক্লায়েন্ট ওয়েবসাইট দিলে যদি আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে বলে তাহলে আমরা সর্বোচ্চ 20 থেকে 25টা কিওয়ার্ড রিসার্চ করে দেব। সার্চ ভলিউম অ্যাজ হাই অ্যাজ ইউ চান, অর্থাৎ সার্চ ভলিউম যতটা সম্ভব বেশি দিব। কিওয়ার্ড ডিফিকাল্টি অ্যাজ লো অ্যাজ ইউ চান, অর্থাৎ আমাদের যথাসাধ্য চেষ্টা করবো যাতে কিওয়ার্ড ডিফিকাল্টিটা কম হয়। ওকে, এরপরে আমরা কিওয়ার্ড লেভেল গুলা দেখবো। এরপরে আমরা কিওয়ার্ড লেভেল গুলা দেখবো। তো কিওয়ার্ডের লেভেল হচ্ছে তিনটি। কিওয়ার্ডের লেভেল কয়টি? তিনটি। প্রথমটা হলো হাই। কিওয়ার্ডের লেভেল তিনটি। প্রথমটা হচ্ছে হাই, দ্বিতীয়টা মিডিয়াম, মিডিয়াম অ্যান্ড ইজি। কিওয়ার্ড লেভেল হচ্ছে তিন প্রকার, প্রথমটা হচ্ছে হাই, দ্বিতীয়টা হচ্ছে মিডিয়াম, তৃতীয়টা হচ্ছে ইজি। তো এখন আমার প্রশ্ন হলো, আমরা যখন ক্লায়েন্টের জন্য কিওয়ার্ড রিসার্চ করব তখন আমরা কোন কিওয়ার্ড লেভেল নিব? কেউ বলতে পারবেন? কোন কিওয়ার্ড লেভেলটা চয়েস করব? যে বলতে পারবেন উনি হ্যান্ড রাইজ করবেন। আমরা যখন আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করব তখন আমরা কিওয়ার্ডের কোন লেভেলটা নিয়ে কাজ করব? যে বলতে পারবেন সে হ্যান্ড রাইজ করবেন। যখন আমরা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য কাজ করব তখন আমরা কোন ধরনের কিওয়ার্ড লেভেলটা নিব? কেউ বলতে পারবেন না? ওকে, এই হাই। ওকে, একজন বলছেন হাই, উত্তরটা হয় নাই। ওকে, আমি বলে দিচ্ছি। কিওয়ার্ড লেভেল হলো তিন প্রকার, হাই, মিডিয়াম আর ইজি। হাইটা হচ্ছে হাই কম্পিটিশন, অর্থাৎ এর কিওয়ার্ড ডিফিকাল্টি হাই। কিওয়ার্ড ডিফিকাল্টি, এই হাইটা হলো এর কিওয়ার্ড ডিফিকাল্টি হাই। এরপরে মিডিয়াম, এর কিওয়ার্ড ডিফিকাল্টিটা হলো মিডিয়াম। এরপরে ইজি, এর কিওয়ার্ড ডিফিকাল্টিটা হলো ইজি। আমরা যখন হাইটা নিব, হাইটা অর্থাৎ এর সার্চ ভলিউম হাই বাট কিওয়ার্ড ডিফিকাল্টিও হাই। যখন হাইটা সার্চ ভলিউম হাই, আবার কিওয়ার্ড ডিফিকাল্টিটাও হাই। মিডিয়াম, মিডিয়ামে সার্চ ভলিউম মিডিয়াম, কিওয়ার্ড ডিফিকাল্টিও মিডিয়াম। ইজি, ইজিতে সার্চ ভলিউমও কম, কিওয়ার্ড ডিফিকাল্টিও কম। আমরা যখন আমাদের ক্লায়েন্টের জন্য কিওয়ার্ড রিসার্চ করব তখন চেষ্টা করব ইজিটা নেওয়ার জন্য, বাট সার্চ ভলিউমের দিকে আবার খেয়াল রাখতে হবে। শুধু কিওয়ার্ড ডিফিকাল্টি ইজি হলেই চলবে না, সার্চ ভলিউমের দিকে আবার অবশ্যই খেয়াল রাখতে হবে। যে কিওয়ার্ড ডিফিকাল্টি ইজি নিতে গিয়ে সার্চ ভলিউম যদি একবারে কম হয় তাহলে কিন্তু আবার হবে না। অর্থাৎ এসভি অ্যান্ড কেডির মধ্যে সামঞ্জস্য থাকতে হবে। এসভি সার্চ ভলিউম, কেডি কিওয়ার্ড ডিফিকাল্টি, এই দুইটার মধ্যে সামঞ্জস্য রেখে আমাদের কিওয়ার্ডটা রিসার্চ করতে হবে। তো চলেন আমরা এখন প্র্যাকটিক্যালি একটু কিওয়ার্ড রিসার্চ করে দেখি। এর জন্য আমি একটা গুগল শিট নিলাম। আমরা শিটের একটা নাম দিয়ে দিলাম, এখান থেকে লিখলাম, এখানে আমরা কিওয়ার্ড রাখবো।
এখানে রাখবো এসভি, এখানে রাখবো কেডি। এসভি কেডি তো কি সবাই তো আমরা বুঝি, তাই না, যে এসভিটা কি জিনিস আর কেডিটা কি জিনিস। এসভি অর্থাৎ হলো সার্চ ভলিউম, আর কেডি অর্থ হলো কিওয়ার্ড ডিফিকাল্টি। আমরা এটাকে একটু সুন্দর করে ইয়ে করতে পারি, যাতে করে আমাদের শীটটা একটু দেখতে ভালো লাগে। আমরা ফিলের একটা কালার দিয়ে দিই, এই যে আমরা ফিল কালার দিয়ে দিলাম। আমরা কিওয়ার্ডের ঘরটা একটু বড় করে নিচ্ছি। ওকে, তো হচ্ছে প্রথমত আমরা কিওয়ার্ড রিসার্চ করব। কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা যে টুলসটি ব্যবহার করব সেটা হলো এইচরেফস। তো প্রথমত আমি হচ্ছে আমার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। এখান থেকে আমি এটা লিঙ্ক আপ করে রাখছি, আমি লিঙ্কটা দিয়ে দিব। এই লিঙ্কের মধ্যে ঢুকলে আপনারা এরকম একটি ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন। তো আমি এখান থেকে এই লিঙ্কটা জুমের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, সবাই এটা নিয়ে নেবেন। সবাই এই জুমটা রেখে, এই লিঙ্কটা রেখে দেন। সবাই এই লিঙ্কটা রেখে দেন, এই লিঙ্ক ইউজ করে আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। আমি জুমের চ্যাট বক্সে লিঙ্ক এর মেনশন করে দিয়ে দিলাম, আপনারা এটা রেখে দেন। ওকে, তো আপনারা যখন এই লিঙ্কের ভিতরে প্রবেশ করবেন তখন আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো প্রথমত এখান থেকে আপনি গুগলের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, বিং এর জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, ইউটিউবের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, এন্ড অ্যামাজনের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। এই একটা টুলস ব্যবহার করে অনেক কিছুর জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। তো কিওয়ার্ড রিসার্চ করার জন্য সর্বপ্রথম আমাদের কিওয়ার্ডের একটি স্যাম্পল এখানে লিখতে হবে। তো আমরা শুজ লিখলাম, শুজ অর্থাৎ আমরা জুতা সম্পর্কে কিওয়ার্ড রিসার্চ করব। তো এখানে দেখেন শুজ লিখলাম, এরপরে এখান থেকে আমাদের ডান পাশে যে অপশনটা আছে এখানে ইউনাইটেড স্টেটস লেখা আছে। অর্থাৎ এই আরো বাটনে যদি আমি ক্লিক করি তাহলে এখানে আরো অনেক দেখতে পাবো। অর্থাৎ আমরা কোন দেশের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারছি। এখন বলেন তো, আমার প্রশ্ন হলো, আপনার বাসা হলো বাংলাদেশে, আপনার বাসা হলো বাংলাদেশে, আর আপনার ক্লায়েন্টের বাসা হলো ইউএসএ তে। আপনার ক্লায়েন্ট আপনাকে বলল আমাকে কিওয়ার্ড রিসার্চ করে দাও, তাহলে আপনি কোন কান্ট্রির জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন আমাকে বলেন তো। আপনার বাসা হলো বাংলাদেশে, এন্ড আপনার ক্লায়েন্টের বাসা হলো ইউএসএ তে, আর আপনার ক্লায়েন্ট আপনাকে বলল কিওয়ার্ড রিসার্চ করে দিতে, তাহলে আপনি কোন কান্ট্রির জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন সবাই বলেন তো। ইউএসএ, ইউএসএ, হ্যাঁ অবশ্যই। অর্থাৎ আপনার ক্লায়েন্ট যে কান্ট্রির জন্য কিওয়ার্ড রিসার্চ করতে বলবে আপনি অবশ্যই সেই কান্ট্রির জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন। আপনি কখনোই আপনার নিজের কান্ট্রির জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন না। ক্লায়েন্ট আপনাকে যে দেশের কিওয়ার্ড রিসার্চ করতে বলবে আপনি সেই দেশের জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন। ক্লিয়ার সবাই? ওকে, তো আমরা বাংলাদেশের জন্য কিওয়ার্ড রিসার্চ করি চলেন। যেহেতু সহজ আমাদের দেশে, আমাদের দেশের জন্য আমরা করি, আমরা আমাদের নিজের জন্যই করি। আমরা এখানে ক্লিক করলাম, এরপর এখান থেকে আমরা বাংলাদেশ খুঁজে নেব। এই যে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। দেখেন এখান থেকে আমি সহজ লিখলাম, সহজ লেখার পর এখান থেকে আমাদের কান্ট্রি বাংলাদেশ, বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। এরপরে এখান থেকে ফাইন্ড কিওয়ার্ড অপশনে ক্লিক করলাম। ফাইন্ড কিওয়ার্ড অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন লোডিং হচ্ছে। লোডিং নিয়ে আমাদের সামনে এরকম কিওয়ার্ড গুলো চলে আসে। এখান থেকে দেখেন বাই শুজ, শুজ, শুজ ফর ম্যান, অ্যাপেক্স শুজ, লোটো শুজ, নাইক শুজ, এরপরে হচ্ছে বাই শুজ, ব্যাটা, লোটো, অনেক যে ধরনের শুজ গুলো আছে দেখেন অনেক ধরনের কিওয়ার্ড আমাদের সামনে আসছে, এখানে অনেক কিওয়ার্ড আছে। এর পাশে লেখা আছে দেখেন কেডি, এর পাশে এখানে লেখা আছে কেডি অর্থাৎ কিওয়ার্ড ডিফিকাল্টি। দেখেন প্রথমটা মিডিয়াম অর্থাৎ বাই শুজ, এটা মিডিয়াম। শুজ ইজি, শুজ ফর মেন ইজি। এর পাশে লেখা আছে দেখেন ভলিউম, এই ভলিউমটা হচ্ছে সার্চ ভলিউম এস ভি। দেখেন বাই শুজ লেখে প্রতি মাসে
কতজন ব্যক্তি সার্চ করে? 10,000 ব্যক্তি। এটা পার মান্থ রেজাল্ট শো করানো হয়। এটার আপডেট দেখাচ্ছে 8 ঘন্টা। এটার আপডেট 8 ঘন্টা দেখাচ্ছে, এটা 2 ঘন্টা, এটা প্রত্যেকটা আপডেট হয়ে এটা 6 মিনিট দেখাচ্ছে এরকম। তো আমরা এই দুইটার দিকে খেয়াল রাখবো। আমরা এখান থেকে কিওয়ার্ড গুলা দেখবো, এখান থেকে এডিটা দেখবো, আর এখান থেকে সার্চ ভলিউমটা অবশ্যই দেখবো। তো দেখেন বাইশুজ, বাইশুজ এর মধ্যে হচ্ছে এটা মিডিয়াম, এটা 10,000 ব্যক্তি লিখে সার্চ করে। এখান থেকে শুজ, এটা হচ্ছে ইজি, এটা 10,000 ব্যক্তি লিখে সার্চ করে। এ- এখান থেকে হচ্ছে আপনার শুজ ফর ম্যান, শুজ ফর ম্যান, এটা হচ্ছে ইজি, 1,000 ব্যক্তি লিখে সার্চ করে। অ্যাপেক্স শুজ, এখান থেকে ইজি, 1,000 ব্যক্তি লিখে সার্চ করে। লোড টু শুজ, ইজি, 1,000 ব্যক্তি লিখে সার্চ করে। তো এভাবে আপনি শেষ পর্যন্ত দেখলেন, শেষটা লোড টু শুজ বিডি ইজি, 1,000 ব্যক্তি লিখে সার্চ করে। এরপরে আপনি একটা দেখলেন স্কেটিং শুজ, এখানে দেখলেন কেডিটা নাই, তাই না? এর কারণ কি বলতে পারবেন কেউ? এর কারণটা হলো, আমি এর বেশি যদি দেখতে চাই তাহলে এটা আমাকে পেইড নিতে হবে। আমি যদি এর বেশি দেখতে চাই তাহলে এটা আমাকে কি নিতে হবে? পেইড নিতে হবে। ফ্রিতে, ফ্রিতে আমি 10টা দেখতে পারবো। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ ফ্রিতে আমি 10টা পর্যন্ত ফ্রিতে দেখতে পাবো। এর বেশি যদি দেখেন, আমি এইগুলা আছে দেখেন, নাইক শুজ প্রাইস ইন বাংলাদেশ, অ্যাপেক্স শুজ প্রাইস ইন বিডি, এটা দেখা যাচ্ছে সার্চ ভলিউম, বাট কিওয়ার্ড ডিফিকাল্টিটা যদি আমি দেখতে চাই, এটা কিন্তু নাই, দেখেন ফাঁকা। তার কারণ কি? তার কারণ হলো এটা আমার পেইড না, এটা আমি ফ্রিতে ব্যবহার করি, তাই এখান থেকে আমাকে এরকম দেখাচ্ছে। এটা যদি আমার পেইড হইতো তাহলে এখানে আরো তো অনেক কিওয়ার্ড শো করতোই, সাথে আমরা আবার এর কিওয়ার্ড ডিফিকাল্টিটাও আমরা দেখতে পাইতাম, তাই না? তো দেখেন আমরা এখান থেকে কিওয়ার্ড নিই। তো এখান থেকে আমি 22টা কপি করলাম। 22টা কপি করার পরে আমি এখান থেকে এসে এখান থেকে কিওয়ার্ডের জায়গায় বসালাম। এরপরে দেখেন এসভি, এর সার্চ ভলিউম, এর সার্চ ভলিউম হচ্ছে 10,000। আমরা এখান থেকে লিখলাম 10,000 লিখলাম। এরপরে এর কেডিটা হচ্ছে মিডিয়াম, এখান থেকে আমরা মিডিয়াম দিয়ে দিলাম। এরপরে আমরা পরেরটা নিব, শুধু সুজ নিব। এখান থেকে কিওয়ার্ডের ঘরে সুজটা রাখলাম, এর সার্চ ভলিউম 10,000, এটা ইজি। আমরা এটাকে কপি করে এখানে রেখে দিলাম ইজি। আমরা এর পরের কিওয়ার্ডটা নিব, শুজ ফর ম্যান। শুজ ফর ম্যান, আমরা এটাকে নিলাম। এর সার্চ ভলিউম হচ্ছে 1,000, সার্চ ভলিউম হচ্ছে 1,000, এটাও ইজি। এরপরে আমরা নিব অ্যাপেক্স শুজ, অ্যাপেক্স শুজ নিলাম। এর সার্চ ভলিউম হচ্ছে 1,000, ইজি, 1,000, ইজি। দেখেন আমরা এভাবে নিলাম। আবার এখান থেকে এভাবে আপনারা সবগুলো নিয়ে নেবেন, এখান থেকে আপনারা 10টা নিয়ে নিলেন। এরপরে এখানে আপনি আরেকটা কিওয়ার্ড লিখলেন, শুজ প্রাইস ইন, শুজ প্রাইস ইন বাংলাদেশ। শুজ প্রাইস ইন বাংলাদেশ লিখে আপনি ফাইন্ড কিওয়ার্ডে যখন ক্লিক করবেন, তখন এটা ভেরিফাইং হচ্ছে। দেখেন এখানে আপনার সামান্য একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এর উপরে আপনার দেখেন আবার কতগুলো কিওয়ার্ড শো করছে, দেখছেন? এর উপরে আপনার আবার কতগুলা কিওয়ার্ড শো করছে। তো এখানে দেখেন লোড টু শুজ প্রাইস ইন বাংলাদেশ। আপনারা এটাকে কপি করবেন, আপনারা এটাকে কপি করলেন, কপি করে এখানে নিলেন। নেওয়ার পরে দেখলেন এর সার্চ ভলিউম কত? 1,000, ইজি, 1,000, ইজি। এরপরে অ্যাডিডাস, দেখেন অ্যাডিডাস শুজ প্রাইস ইন বাংলাদেশ, এটাকে আপনারা নিলেন, কিওয়ার্ডের ঘরে রাখলেন, সার্চ ভলিউম হলো 1,000, আর ইয়াটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টিটা ইজি। এভাবে আপনারা নিলেন।
এখানে যখন আপনার নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে এটার যেমন কেডি দেখেন, এটার মেন শুট প্রাইস ইন বাংলাদেশ, এটার আপনারা সার্চ ভলিউম দেখতে পাচ্ছেন, বাট ইয়াটা দেখতে পাচ্ছেন না, কেডিটা দেখতে পাচ্ছেন না। তো এটা আপনারা কিভাবে দেখবেন? এটা দেখার জন্য আপনারা সুন্দর করে এটাকে কপি করবেন, এটাকে কপি করবেন। কপি করার পরে এটাকে কেটে দিবেন, এটাকে কেটে দিয়ে এই কিওয়ার্ডটা এখানে লিখবেন। এই কিওয়ার্ডটা এখানে লিখে ফাইন কিওয়ার্ড লিখে সার্চ করবেন। ফাইন কিওয়ার্ড লিখে আপনি যখন সার্চ করবেন তখন দেখেন ম্যান শুজ প্রাইস ইন বাংলাদেশ, এই সার্চ ভলিউম 100 ইজি। তো আমরা এটা এখানে নিয়ে নিলাম। এই সার্চ ভলিউম হলো 100, আর এডিটা হলো ইজি। এরপরে এটাকে দেখেন, এখান থেকে অ্যাপেক্স ম্যান শুজ প্রাইস ইন বাংলাদেশ, এটার কিন্তু কেডিটা আপনারা দেখতে পাচ্ছেন না। তো এখান থেকে আমি এটাকে কপি করে নিলাম, এটাকে কপি করে এটা কেটে দিলাম। দেওয়ার পরে এটা এখান থেকে পেস্ট করলাম, এবার ফাইন কিওয়ার্ডে ক্লিক করলাম। এখান থেকে এটার কেডিটা দেখাচ্ছে না। ওকে। তো আমরা এখানে নতুন একটা কিওয়ার্ড লিখে সার্চ করি, টি শার্ট। টি শার্ট লিখে ফাইন কিওয়ার্ডে আমরা ক্লিক করলাম। টি শার্ট লিখে দেখেন আমরা ফাইন কিওয়ার্ডে যখন ক্লিক করছি তখন আমাদের সামনে চলে আসছে কিওয়ার্ড গুলো, দেখেন টি শার্ট নিয়ে অনেক কিওয়ার্ড চলে আসছে। তো আমরা এখান থেকে দেখেন নিব, এখান থেকে আমরা টি শার্টটা নিয়ে নিলাম। টি শার্টটাকে কপি করে কিওয়ার্ডের ঘরে আসলাম। এর সার্চ ভলিউম হচ্ছে 1000, আর কিওয়ার্ড ডিফিকাল্টিটা হলো ইজি। সার্চ ভলিউম হলো 1000, কিওয়ার্ড ডিফিকাল্টিটা ইজি। এরপরে দেখেন টি শার্ট ডিজাইন, টি শার্ট ডিজাইনটা এখান থেকে কপি করলাম, এখান থেকে কিওয়ার্ডের ঘরে সাজাইলাম। এর সার্চ ভলিউম 1000, আর এটা হচ্ছে হার্ড, এডিটা হচ্ছে হার্ড। সার্চ ভলিউম 1000, এডিটা হচ্ছে হার্ড। এরকম ভাবে দেখেন টি শার্ট ডিজাইন টেমপ্লেট আছে, এখান থেকে টি শার্ট ডিজাইন টেমপ্লেট আছে, আমরা এটা নিলাম। এটা দেখেন সার্চ ভলিউম 100, আর হচ্ছে ইয়া কিওয়ার্ড ডিফিকাল্টি হার্ড। ওকে। সার্চ ভলিউম হচ্ছে 100, কিওয়ার্ড ডিফিকাল্টি হার্ড। তো বলেন তো এখান থেকে এখন আমরা কোন কোন কিওয়ার্ড নিতে পারি, মানে আমাদের ক্লায়েন্টের জন্য কোন কিওয়ার্ড গুলো আমরা নিতে পারি? একজন হ্যান্ড রাইজ করবেন, যে বলতে পারবেন, যিনি বলতে পারবেন সে হ্যান্ড রাইজ করবেন। ওকে, তো আমরা আমাদের ক্লায়েন্টের জন্য এই যে ইজি যেগুলো আছে, এই ইজি গুলো আমরা নিতে পারি, অর্থাৎ এখান থেকে এতটুকু পর্যন্ত আমরা নিতে পারি। খুব সহজে এগুলা দিয়ে আমরা র্যাঙ্ক করতে পারবো, কিন্তু মিডিয়াম এটা চেষ্টা করলে পারবো। বাট এই দুইটা যে হার্ড, এটা খুব একটা কাজ হবে না, এই দুইটা নিয়ে খুব একটা কাজ হবে না, তার স্পেসিফিক কিছু ভাবতে হবে। দেখেন নিচে আরো অনেক ধরনের কিওয়ার্ড আছে, টি শার্ট ডিজাইন মেকার, তারপর হচ্ছে টি শার্ট সাইজ আছে। এরপর এখান থেকে দেখেন ফোর এক্সেল হচ্ছে টি শার্ট ডিজাইন আছে, টি শার্ট মোক আপ আছে, তারপর হচ্ছে টি শার্ট ডিজাইন আইডিয়াস আছে, পোলো টি শার্ট আছে, এরকম আর কি। তা আপনারা এভাবে ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, এখান থেকে আপনারা কিওয়ার্ড গুলো পাবেন, কিওয়ার্ড ডিফিকাল্টি পেরিটা পাবেন, সার্চ ফিল্মটা পাবেন। এভাবে প্রত্যেকটা কিওয়ার্ড এরকম, এটা যেমন দেখা যাচ্ছে না, এটা যদি আপনি কপি করেন, এটা যদি এখান থেকে আপনি কপি করেন, কপি করার পরে ফাইন্ড কিওয়ার্ডে এসে এটা বসিয়ে দেন অ্যান্ড ফাইন্ড কিওয়ার্ডে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনি তার হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টিটা দেখতে পাবেন। দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টিটা ইজি অ্যান্ড সার্চ ভলিউমটা সবকিছু আপনি দেখতে পাবেন, অ্যান্ড এরকম একটা শিট রেডি করতে পারবেন। ক্লিয়ার সবাই? কিওয়ার্ড, এসভি অ্যান্ড কেডি, ক্লিয়ার সবাই? অ্যান্ড আমরা আমাদের ক্লায়েন্টের জন্য কোন ধরনের কিওয়ার্ড রিসার্চ করব? ক্লিয়ার?
এইচডিএফসি দিয়ে ফ্রি কিওয়ার্ড কিভাবে রিসার্চ করব, অর্থাৎ আমরা আমাদের ক্লায়েন্টের জন্য এইচডিএফসি দিয়ে কিভাবে ফ্রি কিওয়ার্ড রিসার্চ করব। ক্লিয়ার সবাই? ওকে, যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে হ্যান্ড রাইজ করেন। যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে হ্যান্ড রাইজ করেন। কারো কোনো প্রশ্ন নাই? জি বলেন। জেরিন আক্তার আপুর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ ভাইয়া, ওই শীটটা একটু দেখানো, ওখানে আমার একটু কোশ্চেন আছে। ওকে। হুম, বলেন। বলছি, এখানে আপনি বলছেন আমরা ইজিটা নিব, আমি হুম। মিডিয়াম আর হার্ড নিব না। হুম। তো এখানে ইজিতে যে সার্চ ভলিউম 100 আছে, তো আমরা কি 100 হলেও নিব? এটা 100 মানে একদম খারাপ করা যায় না, হ্যাঁ। বাট আপনি চেষ্টা করবেন যে বেশিটা নেওয়া, যেমন 1000 আছে। এই যে দেখেন, তো এগুলো হচ্ছে সর্বনিম্ন 1000 ধরেন একটা ফলোয়ার্স। কত থেকে কত নিলে ভালো হয়, এই বিষয়টা একটু যদি বলতেন, এই সার্চ ভলিউমটা। সার্চ ভলিউম আমি এই যে প্রথমে যে এই শিটে আসি আমরা, এখানে আমি বললাম কি যে সার্চ ভলিউম অ্যাজ হাই অ্যাজ ইউ সাম, অর্থাৎ হ্যাঁ সার্চ হ্যাঁ, ভলিউম হাই আপনি বলছেন। যতটা নিতে পারবেন ততই ভালো। বাট কিন্তু ভাইয়া, আপনি তিন যেখানে এক নাম্বার হাজার পয়েন্ট আবার নিচ্ছেন। খেয়াল করতে হবে যে কিওয়ার্ড ডিফিকাল্টি অ্যাজ লো অ্যাজ ইউ সাম। এখন দেখেন, এখন আমি এই শীটে আসার পরে এর সার্চ ভলিউম হচ্ছে অনেক, টি শার্ট ডিজাইনের সার্চ ভলিউম 1000 হলেও এটা হার্ড, তাহলে তো আমার এটা নেওয়া যাবে না। হ্যাঁ। হ্যাঁ, যাবে না। কারণ এটা দিয়ে আমরা র্যাঙ্ক করতে পারবো না, অর্থাৎ আমাদের কিন্তু দুইটাই 100 সামঞ্জস্য এটা থাকতে একটু হবে। কেমন একটু বেশি কম হয়ে যায় না একদম এটা এখানে? একদম বেশি কম, এটা 200 300 সেটাই। বা 500-র উপর থেকে একটু, নিতে পারেন। হ্যাঁ, 500 হলে এরকম হলেও তাও নেওয়া যেতে পারে। সেটাই আমি বলতে চাচ্ছি যে হুম। এখানে তো ধরেন ইজি আছে, ঠিক আছে, এটা ঠিক আছে। তো এদিকে সার্চ ভলিউমটা কম আছে। তো এদিক এটাই, থেকে এটা কি নেওয়া যাবে? এটাকেই আপনি রিসার্চ করে, এটাকেই আপনার হচ্ছে রিসার্চ করে দেখতে হবে যে আপনার কোন কিওয়ার্ডটা নিলে ভালো হবে, অর্থাৎ এটা দিয়ে কতজন সার্চ করতেছে এটা আপনার দেখতে হবে। এটার কেডি, অর্থাৎ এটা দিয়ে আপনি র্যাঙ্ক করতে পারবেন কিনা এটা আপনার দেখতে হবে। সব দিকে বিবেচনা করে আপনাকে কিওয়ার্ডটা রিসার্চ করতে হবে। সেই অনুযায়ী আমাকে সেই কিওয়ার্ডটা নিতে হবে। জি। হ্যাঁ। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? ওকে, তো আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে আবার ক্লাসে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন।